খাসির মাংস যদি এইভাবে রান্না করেন বন্ধুরা, এর স্বাদ হবে অতুলনীয়। অনুষ্ঠান বাড়ির রান্নাকেও হার মানিয়ে দেবে। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাটন কষা। আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি ম্যারিনেট করে নেব। দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখানে নিয়েছি 2 চামচ টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি বন্ধুরা। সব কিছু একদম ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 40 মিনিটের জন্য। মাংসটা যদি 40 মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দেন বন্ধুরা, মাংসের মধ্যে মশলাটা ঢুকবে আর খেতে অসাধারণ লাগে। আমি ঢাকা দিয়ে 40 মিনিট রেখে দেব। 40 মিনিট পর চলে আসছি বন্ধুরা। 40 মিনিট পর চলে এসেছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়েছি। দেব সর্ষের তেল। সর্ষের তেলই রান্নাটা করব। ফোড়নে দেব একটা বড় সাইজের তেজপাতা 2 টুকরো করে দিয়েছি আর দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়ন ভাজা হয়ে গেছে। 1 মুঠো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখন ম্যারিনেট করা মাংসটা দেব। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজ দেব। এই কাঁচা পেঁয়াজটা যদি দেওয়া হয় তাহলে মাংসের গ্রেভিটা ক্রিমির মতো লাগবে আর খেতে অসাধারণ লাগে বন্ধুরা। পেঁয়াজটা গলে একেবারে ক্রিমি হয়ে যায়। ম্যারিনেট করা পাত্রটা জল ধুয়ে একটু দিয়েছি বন্ধুরা। এখন কিছুক্ষণ একটু নেড়ে নেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আধ ঘন্টা রান্না হতে দেব। আধ ঘন্টা পর চলে এসেছি বন্ধুরা। দেখেই বুঝতে পারছেন খাসির মাংসগুলো একেবারে নরম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন দারুণভাবে কষা হয়ে গেছে। এইভাবে আরও কিছুক্ষণ কষে নেব। আপনারা যদি কষা মাংস খেতে চান তাহলে আর জল ব্যবহার করতে হবে না। আমি একটু জল ব্যবহার করব। তার জন্য দেব 1 কাপ গরম জল। দেখি বুঝতে পাচ্ছেন কত সুন্দরভাবে কষা হয়ে গেছে আর কষা মাংসটা এইভাবে খাওয়া যাবে। 1 কাপ গরম জল দিয়েছি। আপনারা না চাইলে দিতে পারেন। সব শেষে দেব ভাজা মশলা। এখানে ধনে, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম 1 চামচ দিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের রেসিপি ছিল বাসমতি চালের ভাত আর মাটন।